আমার দিকে দেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وعلى النبي صلى الله عليه وسلم وعلى النبي صلى الله عليه وسلم من وجد عسة فلم يودعه فلا يقربنا মুসাল্লানা। সর্বাগ্য প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ইকরাম, আমাদের জানা আছে যে সামনে আমাদের আসছে ঈদুল আজহা, তথা ঈদুল আজহার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া লাগে, প্রস্তুতি হওয়া লাগে। তো আমাদের এই ঈদুল আজহার কি ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে এ সম্পর্কে জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে ঈদুল আজহা মূলত হচ্ছে কুরবানি, আর এটা খুবই দামি একটি জিনিসের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। নবীগণের পরীক্ষা সর্বশ্রেষ্ঠ পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা আম্বিয়াগণ নবীগণ দিয়েছেন দুনিয়ার উপরে। তো এই পরীক্ষার মধ্য দিয়ে মূলত যে কুরবানির ঘনঘটা এটা মূলত এসেছে। এখন আমরা হয়তো বা অনেকের এরকম প্রশ্ন থাকে যে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সময় কি এই কুরবানি ছিল, নাকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের ওই সময়ও কুরবানি ছিল? এটা অনেকের প্রশ্ন থাকে। তো এটা আসলে আদম আলাইহিস সালামের সময়ও কুরবানি ছিল, কিন্তু এখন যেটা পশু কুরবানি, পশু জবেহ করা, সরাসরি এটা না। তখন ক্ষেত খামার, মানুষের উপার্জিত ক্ষেত খামার দিয়ে নির্দিষ্ট একটি জায়গায় রেখে আসা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এসে ওই ক্ষেত খামার গুলো একটু ধান, একটু গম, একটু জব, এই ক্যাটাগরির মাল সামানা রেখে আসা লাগতো।
এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এসে ওই মাল সামানাগুলো পুড়িয়ে দেওয়া হইতো। তো যে মাল সামানা পুড়িয়ে দেওয়া হইতো ওই মাল সামানা মূলত তাদের কুরবানি কবুল হয়েছে। ওই সময় কুরবানির বিধিবিধান ছিল এরকম। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার সবচেয়ে কলিজার টুকরো সন্তান এবং দীর্ঘ সময়ের প্রতীক্ষার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান প্রদান করেন। তো এই সন্তানকে জবেহর কথা এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই প্রস্তুতি নিলেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে চান পরীক্ষা করতে। তো রব্বুল আলামিন ওই স্থানে তার সন্তান নাই, অন্য কিছু জবেও হয়। তো ওখান থেকে শুরু হয়েছে যে না, পশু কুরবানি হবে। গরু, ছাগল, ডুম্বা ডুম্বি, ভেড়া ভেড়ি এই জাতীয় মালসামানা কুরবানির ক্ষেত্রে ব্যবহারযোগ্য। তো মূলত দেখেন যে ওই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে নবীদের দিয়ে রিসালতের দায়িত্ব যাদেরকে দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রথম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে শারীরিক বিধিবিধান ছিল কুরবানির, এটা আসলে মানুষের জন্য যদি সমাজের একটা ধনাঢ্য ব্যক্তির কুরবানি যদি ওই মাল সামানা যদি না বলতো তাহলে তার জন্য একটা লজ্জাস্কর বিষয়। তো রব্বুল আলামিন এই বিধানকে রদ করে বাতিল করে নতুন বিধান প্রণয়ন করলেন, পশু কুরবানি। এবং কুরবানি আপনি কিনবেন, আপনি জবেহ করবেন, আবার এই মাল ভক্ষণ করবেন আপনি। রব্বুল আলামিনের খাওয়ার একটা ব্যবস্থা পোনা করে দিল। তাহলে রব্বুল আলামিনের এখানে কি, রব্বুল আলামিন এটা থেকে চায় যে তার বান্দার তাকওয়া কি অবস্থা। আসলে আমার বিধান পালনের ক্ষেত্রে আমার বান্দার সন্তুষ্টি কেমন, তাকওয়া কেমন, ইখলাস কেমন। মূলত এটা আসলেই কি মাংস খাওয়ার জন্য করে, এটা কি শুধু বিআইদের জন্য করে, এটা কি শুধু আত্মীয় স্বজনের জন্য করে, নাকি এটা সামাজিক বন্ধনের জন্য করে, নাকি সামাজিক ওইদিকে সবাই যদি কুরবানি করে তো সবার ঘরে যদি মাংস গোস্ত থাকে তাহলে আমার সন্তান মুখ চুলকে বেড়াবে, এই কারণে করে, নাকি আসলে প্রকৃতপক্ষে রবের সন্তুষ্টির উদ্দেশ্য করে। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটি, তাকওয়ার ব্যাপারটি দেখতে চান। তো অধিকাংশ মসজিদে এই জুমাগুলো তো সাধারণত এই ধরনের আলাপ আলোচনায় করা হবে। আবার দেখবেন চার দোকানে বসে বা কোনো জায়গায় 2-10 জন বসলে দেখা যাবে যে অনেকেই বলছে যে আসলে নতুন জামা হয়েছে, এবার কুরবানি না করলেই নাই, নাউজুবিল্লাহ। কিন্তু এইগুলো যে ইবাদতের মধ্যে আপনার শিরক, লৌকিকতার কারণে যে শিরক হচ্ছে, আপনার আমল সব বরবাদ হয়ে যাচ্ছে, এটা আসলে আপনার ভাববার প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই বিষয়টি আমরা যখন আমাদের সন্তানদের ক্ষেত্রে বা আমাদের ছাত্রদের ক্ষেত্রে যখন আমরা দেখতাম, সর্বপ্রথম তার শিখাতে হয়েছে ঈমান। যদি ঈমান শিখানো হয়, যদি ইলম শিখানো হয়, তাহলে ওর ওইগুলো ধ্বংস হয় না। আর যদি একটা সন্তানের জন্য বা একটা মানুষের জন্য যদি সর্বপ্রথম শিখিয়ে দেওয়া হয় সলাৎ, তাহলে ওর সলাৎ অল্প দিনে ছেড়ে যাবে, কারণ ঈমান নাই। যে ঈমান আছে ওই ঈমান দিয়ে সলাৎ ধরে রাখতে পারবে না, তাকওয়ার লেভেলে যেতে পারবে না। না, মানুষ দেখেন না, রমজান মাস সলাৎ পড়ে, কুরবানি, ঈদুল ফিতর যেটা অনুষ্ঠিত হয়, ইসলামে 2টি দিন পালনযোগ্য, এক হচ্ছে ঈদুল ফিতর এবং 2 হচ্ছে ঈদুল আজহা। তো এক্ষেত্রে দেখেন আমাদের ঈদুল ফিতরের ক্ষেত্রে আমাদের খুব ভালো প্রস্তুতি থাকে। আমরা সামাজিক ভাবে বেশ কয়েক বছর আমরা এরকম দেখছি যে মানুষ কিস্তি ক্যাটাগরিতে করে, যে সপ্তাহে 200-500 টাকা দিয়ে একটা মানুষের কাছে 20 জন সদস্য কেন্দ্রিক একটা টিম করে ওই 20 জনের মধ্যে একজনকে লিডার হিসাবে রেখে তার কাছে টাকা হস্তান্তর করে দীর্ঘ 2-6 মাস প্রস্তুতির পরে যে একটা গাভী গরু বা একটা ষাঁড় গরু কিনতেছে, কিনে হচ্ছে আপনার দীর্ঘ সময়ের প্রস্তুতিতে 5,000 করে টাকা হচ্ছে, তার মানে 5-20 1 লক্ষ টাকা হচ্ছে। 1 লক্ষ টাকা দিয়ে সুন্দরভাবে মাংস খাওয়ার ব্যবস্থা করতেছে মানুষ। তো একই প্রস্তুতির ক্ষেত্রে যদি আমরা দেখি যে না, আমরা বাসা বাড়িতে আমরা অনেকেই বসেই থাকি, একটা ছাগল পুষি, একটা ছাগল এখান থেকে আমার ছাগল উৎপাদন হবে, সেই ক্ষেত্রে আমি একটা করে প্রত্যেক বছর কুরবানি দেবো, এরকম নিয়ত করেও তো আমরা করতে পারি। কিন্তু সমাজে এগুলো বিরল দেখা যায়, এগুলো হয় না।
যেরকম বহু মাল সামানা গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্যান্য ফ্যাক্টরির লোকজন এভাবে জাকাত দিয়ে থাকে, চলমান জাকাত এভাবে দিয়ে থাকে যে আসলে একবারে মানুষের আত্মা হচ্ছে লোভনীয়, আর অধিকাংশ মানুষ হচ্ছে দুনিয়ামুখী। আর এই দুনিয়ার মাল সামান হচ্ছে মিষ্টি, খুবই মিষ্টি, খুবই স্বাদ, এগুলো ভোলা যায় না মূলত। সেই জন্য অনেক বিদ্বানগণ কথা বলেছেন যে আপনার ফ্যাক্টরিতে মেশিন আছে ইনকেস 1000, এই 1000-এর মধ্যে একটি মেশিন আপনি সদগায়ে জারিয়া নিয়েতে পুরো জীবন, মানে আপনার কোম্পানি যতদিন থাকবে আপনি সদগায়ে জারিয়া নিয়েতে একটা মেশিন দিয়ে যত প্রোডাক্ট আসবে 1 মাস শেষে বা 2 মাস শেষে বা 3 মাস শেষে বা 6 মাস শেষে আপনি এগুলো দান করে দেবেন। তাহলে দেখবেন যে আপনি বিহঙ্গা ব্যক্তি। একটা 1000 মেশিনের ভিতর যদি একটা মেশিন দানের মধ্যে রাখা হয় তাহলে নিশ্চয়ই ওই ফ্যাক্টরি মালিকের খুব একটা অসাধ্যকর হবে না। কিন্তু ও দেখবা যে ওই একটা মেশিনেই যদি মাল কাটতে থাকে বা পোশাক তৈরি করতে থাকে তাহলে দেখবেন যে 1 মাস পোশাক কাটলে হয়তো 5 ট্রাক হয়ে গেছে আপনার পোশাক। তো একবারে 5 ট্রাক ওই কোম্পানির মালিকের জন্য দেওয়া খুব কঠিন আছে, কিন্তু উনি যে ওই নিয়ত করে দেখেছে যে একটা মেশিন থেকে যা প্রোডাক্ট বের হবে সবই আমি সদাকা করে দেবো, দান সদাকা করে দেবো, তাহলে হয়তো বা ওনার জন্য ভারী কিছু নয়। আপনি দেখবেন যে আপনি আপনার বাসাতে একটা কৌটা বানাবেন। এক সময় দেখতেন যে মহিলারা মুষ্টি চাউলের ব্যবস্থা রাখতেন, মুষ্টি চাউল, তার মানে ভাত রান্না করতে যাবে 1 মুষ্টি চাউল একটা ইসের ভিতরে রেখে দেবে, ওটাই মাস শেষে অনেক চাউল হয়ে যায়, 5 কেজি চাউল হয়ে গেল ইনকেস। তো আপনি দান সদাকার ক্ষেত্রে বা আপনি কুরবানির ক্ষেত্রে যদি এইভাবে টাকা সঞ্চয় করতে থাকেন যে ঠিক আছে আমি প্রতিদিন 10 টাকা করে রাখবো, 10 টাকা করে মাসে 300 টাকা হয়, দেখবেন যে এরকম নয়। যারা একটু অর্থবিত্ত আছে তারা একটু বেশি রাখবেন, অন্তত 300 টাকা 10 টাকা করেও তো রাখেন, 2 বছর পর আপনি ঠিকই কুরবানি করতে পারবেন ইনশাল্লাহ, অসুবিধে হবে না। কিন্তু আপনার এই সুন্দর প্ল্যান প্রোগ্রাম না থাকার কারণে আপনার কোনো কিছুই হচ্ছে না। কিন্তু ঈদ উল ফিতরটা আসলে খুবই ভালো উদযাপন হচ্ছে, কারণ ওখানে খাওয়া দাওয়া, আর এই যে এখানে খাওয়া দাওয়া হবে এবং নেকিও হবে, মানে মানুষ নেকিকে 5 পয়সা মূল্যায়ন করতেছে না, কিন্তু খাওয়ার বিষয়টা মানুষ খুব ভালো সোচ্চার ভাবে দেখছে। আপনি সঞ্চয় করতে দেখবেন, সেই জন্যই তো বাংলা ব্যাকরণে এক ধরনের পড়া আছে যে সারাংশ সারমর্ম এরকম যে বিন্দু বিন্দু ওই বিন্দু বিন্দু বালুকণা গড়ে ওঠে জল, একসময় ওখানে সাগর মহাসাগরে পরিণত হয়, ওই বিন্দু বিন্দু জল থেকে একটা স্তূপ তৈরি হয়, বিন্দু বিন্দু জল থেকেই বা ছোট ছোট বালুকণা থেকে পাহাড়ের স্তূপ তৈরি হয়। মূলত আপনি একটু 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 করে জমা করলেই দেখবেন যে মাস শেষে বা 6 মাস শেষে আপনার অনেক টাকা সঞ্চয় হয়ে গেছে। ওই সঞ্চয় দিয়ে আপনি নেকির কোনো কাজ করতে পারবেন, দান সদাকার কোনো কাজ করতে পারবেন, ইসলামের কোনো কাজ করতে পারবেন, আপনার কাছে অসম্ভব কোনো কিছু নয়। আপনি ফকির মিসকিনকে 2 টাকা করে দিয়া ধরেন, 20 টাকা করে যদি প্রতিনিয়ত দেন, 2 টাকা 10 জন ফকির বিদায় হয়। আপনি কখনো এই ধরনের ভাবনা হয়তো বা ভাবেননি, এরকম ভাবনা করে দেখেন, কিন্তু আপনার কাছে এরকম মনে হয়েছে যে আমি তো গরিব মানুষ, আমি আমার ফকিরকে কি দান করব। মূলত এই টেন্ডেন্সি যখন নিয়েছেন তখন আর আপনি দান করতে পারছেন না। কিন্তু আপনি এরকম নিয়ত করেন যে না 10 টাকা করে 10 টাকা করে 2 টাকা করে আমার দিতে পারো, অসাধ্যকর কোনো কিছু নয়, এরকম ভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের আলোচ্য বিষয় যেহেতু আমাদের সামনে কুরবানি, এই কুরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, একদম শেষের দিকে সূরা, খুব ছোট্ট সূরা কাউসার এর 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তো রবের উদ্দেশ্য যেহেতু সালাত আদায় করি, কুরবানিটাও রবের উদ্দেশ্যে করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না। যে নতুন আত্মীয় হয়েছে না করলে কেমন হয়, এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে নাই। শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্য নয়, কারণ তাকেও গোস্ত তো অবশ্যই খাবেন। বিধান তো একসময় আদম আলাইহিস সালামের সময় ছিল পুড়িয়ে দেওয়া হতো রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো ওই বিধান তো রব্বুল আলামিন পাল্টিয়ে দিয়েছেন যে তোমরাই পশু কুরবানি করবে, তোমরাই জবাই করবে, তোমরাই খাবে, সাথে গরিব মিসকিনকে দেবে। এই মূলত আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন না গোস্ত নেয়, না আল্লাহ রাব্বুল আলামিন না রক্ত নেয়, কিছুই নেয় না। রব্বুল আলামিন সবই আমাদেরকে খেতে ব্যবহার করতে দিয়েছে। আসলে আমরা না বোঝার দরুন হয়তো বা মুসিবতে পড়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান ইয়ানাল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহর কাছে পৌঁছে না তোমাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। মানে এই যে অন্তরের ভীতি নিয়ে যে আমরা কুরবানি করতেছি, এটা মূলত পৌঁছায়। আপনি কোনোদিন রব্বুল আলামিনের জন্য এক পিস মাংস কখনো রেখেছেন? কখনো আমরা রাখিনি। কোনো কিছুই আমরা তো মূলত ওইভাবে রাখিনি। তাহলে মূলত রব্বুল আলামিনের কাছে কোন জিনিসটা পৌঁছায়? তাকওয়া। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেকির একটা উদ্দেশ্য, নেকির একটা সিস্টেম করে দিয়েছে। তো এই নেকি যেহেতু আমাদের সামনে নেকি কামাইয়ের পথ এসেছে, তো আমরা নেকি কামাই করি, এরকম একটা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু আমরা অনেকেই ব্যর্থ হচ্ছি। সেই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, আল্লাহর কাছে পৌঁছে না তোমাদের গোশত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই পৌঁছায় না, এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় হচ্ছে তোমাদের তাকওয়া। মানে আল্লাহ ভীতিটাই, আল্লাহ ভীতির উপরে আমি আপনি কতটুকু, এখন এই বিষয়টা অনেকটা বিরল হয়ে গিয়েছে। মানুষ আল্লাহ ভীতির কথা শুনলে মানুষ এ কথা বলে, সমাজের মানুষ এরকম কথা বলা ধরেছে যে অত ভয় আর পাচ্ছে কিনা, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ভয় না করেন, তাহলে তো আপনি কি পরিবর্তন হতে পারবেন না। আর মুসলিম থেকে যতক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাত হবে না। এগুলো আপনার মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন, জালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটাই আল্লাহর বিধান, আর যে আল্লাহর নিদর্শন সমূহের সম্মান করে, নিশ্চয় তা হৃদয়ের তাকওয়া থেকে। এই জিনিসকে যদি আপনি মূল্যায়ন করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এই বিধান যদি আপনি মানেন, তাহলে আপনি নিশ্চয় এই বিধান যে না কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, একটি বছর পার করে আরেকটি বছর আসলে বছরে একটি দিন এই ঈদুল আযহা উদযাপিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন। তো আল্লাহ সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই আল্লাহর বিধান। আর যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, মানে এই দিনগুলো যদি আপনার সম্মান করতে হয়, আর এই দিনগুলো যদি আপনার মানতে হয়, অবশ্যই মুসলিম জীবনে আপনার মানতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন সমূহকে সম্মান করে, নিশ্চয় তা হৃদয়ের তাকওয়া থেকে। তার মানে এটা হৃদয়ের তাকওয়া থেকে, আল্লাহ ভীতি থেকে ছাড়া হবে না। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে করবেন এটা আল্লাহ ভীতি থেকে। নিশ্চয় নেকির কাজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি থেকে। অবশ্যই তা তাকওয়া অবলম্বনের একটি পথ। এই কর্মগুলো আমরা হেলাহেলিত দেখলে হবে না, এগুলো সুন্দরভাবে ডিপলি আমরা দেখার বা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম নির্ধারণ করেছি। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম নির্ধারণ করেছে, যাতে তারা আল্লাহর দেওয়া চতুর্পদ জন্তুর উপর আল্লাহর নাম স্মরণ করে জবেহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া চতুর্পদ জন্তুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়েই ওটা করবে, স্মরণ করবে। নাই মানুষ সমাজের এক শ্রেণীর ইতর শ্রেণীর লোক আছে, তারা এই ধরনের কথা বলে যে কি ব্যাপার, তুমি কিরকম মুসল্লি হইলে, আর তুমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে সে এরকম নিকৃষ্ট মানের কথা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জীবন হত্যা করে তোমার আবার কিসের ইবাদত, নাউজুবিল্লাহ। এরকম নিকৃষ্ট মানের কথা বলেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু রব্বুল আলামিনের এখানে বিধান জারি করেছে কুরবানির, মানে উনি পশু জবাই করতে দেবে না। তাহলে এটা নিশ্চয় কোন শ্রেণীর মানুষ এ কথা বলে জানেন তো? এগুলো যারা মুশরিক, যারা হিন্দু, তারা এই যে পশু জবাই করতে দেয় না, কারণ এরা পশুকে, ওই যে গরুকে মা বলে মনে করে। মা মানে ওদের দেবতা, মা মানে ওদের ফেরেশতা, মা ওরা এই জাতীয় মনে করে। যার কারণে ওরা বলে যে না, এদের গলায় ছুরি দেওয়া যাবে না। কারণ ওই যে এরকম দেখা যায় যে হিন্দুকে কুপিয়ে কেটে ফেললেও বা যতই বাধ্য করেন না কেন, ওরা গরুর গোশত খাবে না, কারণ ও গরুর মা, গরুর বাবা, মূলত গরুর গোশ খাবে না। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট কথা বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম নির্ধারণ করেছি,
যাতে তারা আল্লাহর দেওয়া চতুর্পদ জন্তুর, মানে আল্লাহর দেওয়া এই চতুর্পদ জন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন, এবং তার উপর আল্লাহর নাম নিয়ে জবাহ করবে, তাহলে ওটা কি হবে? হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইগুলো সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিধান জারি করেছে অবশ্যই ওইভাবেই বিধান আমাদেরকে মান্য করে চলতে হবে। এখানে আপনার মাতব্বারি করার কোনো কিছু নেই। মানুষের মস্তিষ্ক, সেই জন্য তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ইসলাম যদি দলিল বাদে বিবেকের কথা হইতো, বিবেক মানে মানুষের বিবেক, চিন্তা, অনেক কথা, অনেক নৈতিকতা বলে, যেরকম মানুষ ইসলামের অনেক দিকে ভুল ধরতে চায়, মানুষ অনেক বিষয় বলতে চায় যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউজুবিল্লাহ যে এরকম কথা বলে যে নারীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচার করেন নাই, কারণ পুরুষ সম্পদের পাশে 2 ভাগ আর নারী পাশে 1 ভাগ। এটা নিশ্চয় অনেকের, আসলে এই কথা যে বলছে নিশ্চয় তার নির্বুদ্ধিতা আছে, নিশ্চয় তাই রব্বুল আলামিনের বিধান সম্পর্কে তার জানা নাই, বুঝা নাই, রব্বুল আলামিনকে চেনেনি, জানেনি, কুরআন হাদিস জানেনি, বোঝেনি, যার কারণে এই ধরনের বাজে মন্তব্য করছে। আসলে বিবাহ করার পরে যখন কোনো মহিলাকে যখন দেনমোহর দেওয়া হয়, তখন তো সে ওই পরিমাণ আবার স্বামীর পক্ষ থেকে তো আরেকটি ভাগ পেয়ে গেল, তাহলে তো সেই 2 ভাগ পেয়ে গেল মেয়ে। এছাড়া আরো লজিক্যালি অনেক বিষয় এগুলো আছে, বলা যাবে। যেহেতু আমাদের আলোচ্য বিষয় আজকে কুরবানি, যেহেতু আমাদের সামনে কুরবানির বিষয়টা এসে গেছে, তো ওই বিষয়টি সম্পর্কে আমরা একটু ভালোভাবে অবগত হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছে যে চতুর্পদ জন্তু আল্লাহর নাম নিয়ে জবেহ করতে হবে। এখানে আপনার মাতুব্বারি করার কোনো কিছু নেই, আপনার বিবেক খাটানোর কোনো কিছু নেই। সেই জন্যই তো আলী রাদিয়াল্লাহু আনহু যে কথাটি বলছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি বিবেক দিয়ে ইসলাম চলতো তাহলে আমি মোজার উপরে, আজও পর্যন্ত আপনি যদি মোজা পরিধান করেন তো মোজার উপরে মাসাকে বৈধ করা হয়েছে। মোজার উপরে মাসা মানে যার পায়ে মোজা পরিধান করা থাকবে তার মাসা করলে হয়ে যাবে, যেভাবে আমরা মাথাকে মাসা করি উপরে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে ইসলাম যদি বিবেক দিয়ে চলতো তাহলে আমি মোজার বলতাম না যে পায়ের এই অংশে মাসা করতে, এই অংশে মাসা করতে, আমি বলতাম যে পায়ের তলাতে যেন মাসা করে মানুষ, কারণ ময়লা যদি জড়ায় তাহলে নিচে জড়ায়, কিন্তু মাসার বিধান এসেছে উপরে, উপরের তলিতে মাসা করতে হবে। তো মূলত ইসলাম আসলে ওই ধরনের বিবেকের নাম। ইসলাম মূলত চলবে দালিলি, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে। সেই জন্যই তো সকালে আমি একটা বিষয় পড়তে যেয়ে আমি দেখছি যে আহমদ ইবনে হাম্বলকে শিকলা বন্দী করে নিয়ে দীর্ঘদিন কারারুদ্ধ করার পর তাকে মানুষ, আলেম ওলামা, ওই সমাজের সবচেয়ে মানে রাজা বাহাদুরের লোকজন তাকে শুধু বলতো যে আপনি বলেন যে কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার একটাই কথা ছিল যে এই বিষয়ে কোরআন বা হাদিস থেকে তোমরা দলিল দাও, কোরআন বা হাদিস থেকে তোমরা দলিল দাও। যদি দলিল দাও তাহলে আমার মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআন এবং হাদিসে কোনো দলিল নাই এই যে কোরআন মাইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তো কিতাবুল্লাহ, সরাসরি রব্বুল আলামিনের কালাম। ওটা ছিল খলকে কোরআনের যে যুদ্ধটা করেছে আহমদ ইবনে হাম্বল, আমরা অতি সহজেই, তিনি কখনোই ওখানে আপোষ করেননি। একজন আলেম ছিলেন তার সহবতে, যে বলছিল যে আজকে যদি তুমি মেনে নিতে তাহলে তোমাকে যদি মেরেও ফেলা হতো তাহলে তুমি শহীদ হয়ে যেতে, আর যদি মানে তুমি মানছো না, তোমাকে যদি জবাই করা হতো তুমি শহীদ হইতে, আর যদি মেনে নিতে তাহলে তোমার উপরে মুক্তি প্রদান করা হইতো। তখন আহমদ ইবনে হাম্বল বলছিল যে আমার আজকে সবচেয়ে বেশি ভারী লাগছে যে আপনার এই কথাটা, মানে অন্য সবকিছু হজম করতে পারছি কিন্তু আপনার কথাকে আমি হজম করতে পারছি না, মূলত যে আপনার মতো লোক আমার কাছে এই কথা বলছে। তো মূল কথা এটাই যে বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমাদের কাছে যেভাবে এসেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমে, এই নাজিল করেছে আমি কুরআন এবং কিয়ামত পর্যন্ত হেফাজত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। সেই জন্য কোরআন হাদিসের সোহবতে, কোরআন হাদিসের সামঞ্জস্য ভাবে কোরআন হাদিসকে মান্য করে আমাদের দুনিয়া চলতে হবে, এর বাইরে কোনো হিসাব নেই। বড় হুজুর কি বললো, কোন ধর্মের লোক কি বললো, কত জ্ঞানী লোক কি বললো, কোন পণ্ডিত কি বললো, যে এই বিষয়টি এরকম নাই যে জীব হত্যা বড় হত্যা, নাউজুবিল্লাহ। এরকম আরো কথা আছে যে জীবে প্রেম করে সেজন সে বেশি ঈশ্বর, নাউজুবিল্লাহ। এই ধরনের অনেক কথা আছে। এই ধরনের কথার
আমরা প্রলোভিত না হই। আমরা সবসময় দেখবো যে কোরআন হাদিসে আমাদের কি সাজেস্ট এসেছে, কি নিয়ম নীতি এসেছে, আমরা এই নিয়ম নীতিগুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তো কিতাবুল্লাহ আরেকটি জায়গায় বলেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের শিক্ষা। তিনি বলেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এবং নবীদের স্বপ্ন সাধারণত ওহির অন্তর্ভুক্ত। নবীদের স্বপ্ন যেহেতু এরকম এসেছে, তখন সন্তান বলছে যে ঠিক আছে আব্বু, আপনি আমার উপরে তাই করেন, কারণ যেহেতু নবীদের উপরে আসে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, তার মানে এটা বাস্তবায়ন করেন। তো এই বাস্তবায়নের ক্ষেত্রেই তো মূলত আমরা পেয়েছি কুরবানির বিধিবিধান, যে চতুর্পদ জন্তু জবেহ করে আমরাই খাবো, এই সমাজের লোক নিয়েই খাবো। আমরা এই জায়গায় লোক, হরিণাকুণ্ড চটকা বাড়িয়ার লোক, আমরা কি এখান থেকে আপনি ওই পাশের কুষ্টিয়ায় যে কি বিতরণ করবেন নাকি? না, এখানে এই গরিব মিসকিন নিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন। সরাসরি কোরআনে বা হাদিসে এই বিষয়টাও আসেনি যে আপনি এটা হচ্ছে 3 ভাগে ভাগ করে সুন্দর পরিবেশন করে এটা করবেন। আপনি খাবেন, কিন্তু এখানে এতিম মিসকিনের ভাগ রয়েছে। তো পরবর্তীতে কোরআন এবং হাদিস দিয়ে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এই বিষয়টি আপনাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল ওয়াইসাল ফাকির। এতপর তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রকে খাওয়াও। তার মানে যার প্রয়োজন, যে অভাবী, যে ফকির মিসকিন, তাকে অবশ্যই খেতে হবে, সে যেন আপনার ওই জায়গা থেকে বঞ্চিত না হয়। মূলত কুরবানির বিষয়টিও ঠিক একই ভাবে বা একই রকম, এতপর তোমরা তা থেকে খাও, মানে ওটা জবেহ করে ওখান থেকে খাও, গরিব মিসকিনকে দাও, অভাবগ্রস্ত লোককে দাও, তাহলে কুরবানির যে মূলত হক, কারণ কুরবানি এটা নেকি কামাইয়ের জন্য, এটা কুরবানি এটা নেকি কামাইয়ের জন্য, এটা নেকি কামাই হয়। আর নেকির অবশ্যই গরিব মিসকিন পাওনাদার থাকে, তাই গরিব মিসকিনকে অভাবীকে অবশ্যই দিতে হবে। এটা 3 ভাগে ভাগ না করলেও কোনো অসুবিধা নেই, জানা কথা হয়তো অনেকেই জানেন এটা, সেজন্য আমি আরেকটু আপনাদের সামনে বলে দিলাম। তাহলে সরাসরি কোরআন থেকে আমরা দেখলাম যে মূলত কুরবানির প্রস্তুতিতে আমাদের মূলত শিক্ষা রাখতে হবে এই, সর্বপ্রথম নিয়তকে খাঁটি করতে হবে। 2, তাকওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে তাকওয়া এবং আল্লাহ ভীতি বৃদ্ধি করা। কুরবানি থেকে আমাদের এরকম শিক্ষাকরণ আছে। হালাল উপার্জন থেকে কুরবানি করা, হালাল উপার্জন থেকে কুরবানি করা। মূলত দেখেন কুরআন হাদিসের এই বিষয়গুলো মানুষ অনেক সময় তাবিল করে ফেলে, মানে ব্যাখ্যা করে ফেলে। যে বিষয়টা স্পষ্ট কাতর, সেই বিষয়টা অস্পষ্ট কাতরে নিয়ে চলে যায়। কিভাবে? সচরাচর সমাজের মধ্যে এরকম জিনিস দেখবেন, যে ব্যক্তি সারা জীবন অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে, সে যখন হজ করতে যাচ্ছে, তখন সে বাপের জমি, মানে বাপের ওরস জাতক সন্তান হিসাবে যে জমি ভাগ বাটোয়ারা পেয়েছে, ওখান থেকে বিক্রি করে যাচ্ছে। কেন? যে আমি হালাল টাকা দিয়ে হজ করতে যাব, তাতে আমার হজ কবুল হয়। কারণ ওই যে আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন যে হজকারী ব্যক্তি হয়ে গেছে মাবরুর, মানে হজকারী ব্যক্তি হয়ে গেছে একদম নিষ্পাপ। যে মা তার সন্তান প্রসব করেছে, একদম ভূমিষ্ঠ করেছে সবে মাত্র, ওরকম যার কোনো গুনাহ নেই, সবে মাত্র দুনিয়ার উপরে এসেছে, তো হজকারী ব্যক্তি আল্লাহ রাসূল বলেছেন হজকারী ব্যক্তি হয়ে যায় ওরকম। তো ওই ব্যক্তি এরকম ধান্দা করেছে বা এরকম চিন্তা করেছে বা এরকম ফিকির করেছে, অথবা এরকম কৌশল বোঝাতে চাচ্ছে যে আমি অন্যান্য সব কাজে অপরাধ থাকবো, অসুবিধা নেই, সুদ ঘুষ খাবো, মিথ্যা ছলচাতুরি ধোঁকা এগুলো সব চালাবো, কিন্তু হজটা করবো আমার বাপের জমি দিয়ে, যাতে আমার হজটা হয়। শুধু হজটা হওয়ার পরে আপনি সলাৎ কি আপনার জন্য হবে না? সলাৎ কি আপনি হওয়ানোর কবুলিয়াতের নিয়তে বলবেন না? সেজন্য নিয়াতকে খাঁটি করে হালাল হারাম, এই হারামকে বর্জন করে ফেলতে হবে আপনার হোল লাইফ, পুরা লাইফেই। শুধু হজকে পবিত্র করবেন বাপের জমি নিয়ে, আর অন্যান্য ইবাদত কোনো কিছু ঠিক করবেন না, যদ্দা তামাকজাত দ্রব্য খাবেন না, বোনের হক ফাঁকি দেবেন, এগুলো তো হবে না। সব ক্ষেত্রে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান বললাম তাবিল করে এরকম করে ফেলেছে। কোরআন হাদিস তো কোরআন হাদিস। সমাজের এক শ্রেণীর লোক দেখবেন ফকির শ্রেণী, এই শ্রেণী বলে এই যে আরে বেটা তুই কোথায় হজ করতে যাচ্ছিস, বা তুই কোথায় কি করতে যাচ্ছিস, হজ তো তোর বাড়ি। তার মানে ওই যে পিতা মাতাকে তুই খেদমত করে সব ওখান পেয়ে যাবি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জারি করেছেন যে আমার ইবাদতের পরেই তোমার বাপ এবং মায়ের সঙ্গে ইহসান করো।
এরকম ব্যথা যখন যেন তোমার মা বাপ পিতা মাতা যেন না পায়। কিন্তু তার মানে যে ওখানেই হজ হয়ে যাবে এই বিষয়টা ওই যে তাবিল করেছে, মানে এক শ্রেণীর লোক তাবিল করে ওই যে এক জায়গায় ঢুকিয়ে দিয়েছে, মানে হজের মতো ফরজ বিধানকে মা বাবার খেদমতে দিয়ে বিধান বাতিল করে দিয়েছে। বিষয়টি আসলে এরকম নাই, বিধান কোনোদিনই রদ হবে না। হজ যদি সব এরকম পিতা মাতার কাছে বাতিল হচ্ছে, হজের মতো একটা ইবাদত, ইসলামের স্তম্ভের একটা ইবাদত বাতিল হয়ে যাবে, এরকম না। সেজন্য ওই ব্যাখ্যা করে মানুষ সঠিক না করে বেঠিকটা করে ফেলে। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। এই বিষয়টি তাহলে হালাল উপার্জন থেকে কুরবানি করতে হবে, শুধু এরকম নাই যে ঠিক আছে কুরবানির ক্ষেত্রে আমার বাপের টাকা আমি ব্যাংকে রাখেছি, ওই টাকা অল্প 10,000 নিয়ে এসে একটা পশু কিনি বা 20,000 নিয়ে এসে একটা পশু কিনি, তাহলে ওটা হালাল থাকছে, তার মানে কুরবানিটা আমার হালাল হয়ে যাচ্ছে। বিষয়টি ওইরকম নাই। অবশ্যই হালাল খাইতে হবে, হালাল হয়ে চলতে হবে, হালাল পোশাক হতে হবে, হালাল খাদ্য হতে হবে। ওই একটা হাদিসে সেজন্য তো আল্লাহ রাসূল বলেছেন যে লোকটি মুসাফির, লোকটি ছিল মুসাফির, তার পোশাক ছিল জীর্ণ শীর্ণ, ধুলোয় ধূসরিত, মানে ক্লান্ত মুসাফির। আর আল্লাহ রাসূল বলছে তার দোয়া কি করে কবুল হবে, তার যে পোশাক পরিধান করে আছে সেটা আছে হারাম, সে যে খাদ্য খায় সেটাও আছে হারাম, তার দোয়াকে কি করে কবুল করা হবে? সেদিন প্রথমে হাদিসের প্রথমে আছে যে তার দোয়া তো ফেরত দেওয়ার মতো নাই, কারণ লোকটি মুসাফির, জীর্ণ শীর্ণ, পথক্লান্ত, মানে অবশ্যই মুসাফিরের আলামত তার ভিতরে রয়েছে। তো মুসাফির আল্লাহ রাসূল একটি হাদিসে তো বলেছেন যে মুসাফিরের দোয়াকে কবুল করা হয়, পিতা মাতা সন্তানদের জন্য দোয়া কবুল করা হয়, তো নিশ্চয়ই মুসাফিরের দোয়া কবুল হবে। কিন্তু দোয়া কবুলটা হচ্ছে না কিসের জন্য? ওই যে হালাল নয়, হারামের মধ্যে নিমজ্জিত রয়েছে ব্যক্তি, তাই। কারণ পোশাকটা যে পোশাক, ওই পোশাকটা রয়েছে হারাম, যে খাদ্য পরিধান করছে ওটা রয়েছে হারাম, যার কারণে হচ্ছে না। তো আপনি শুধু ওই একটা জিনিস ঠিক করবেন এরকম নাই, শুধু হজ ক্ষেত্রে ঠিক করবেন, শুধু কুরবানি ঠিক করবেন না, সবকিছুর ক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে, হালাল এবং হারামকে আপনার বেছে চলতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো যেন আমরা হারামকে বর্জন করে, হারামকে ছেড়ে দিয়ে হালাল ভাবে, হালাল উপায়ে জীবনকে যেন হালাল ভাবে সাজাতে পারে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, শুনে আমিন। কোরআন থেকে আমরা আরেকটি জিনিস শিক্ষা পেলাম যে উত্তম ত্রুটি মুক্ত পশু নির্বাচন করা। পশু নির্বাচনের ক্ষেত্রে যেন কুরবানির ক্ষেত্রে শিং ভাঙা, আগে থেকে আপনি যখন পশু নির্ধারণ করবেন তখন শিং ভাঙা হবে না, কান বসা হবে না, লেজ কাটা হবে না, পা কাটা হবে না, কিন্তু আপনি যথাসাধ্য চেষ্টা করবেন শুদ্ধ ত্রুটিবিহীন কাটার। বিদ্বানগণ কথা বলেছে যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করেন যে না ত্রুটি পশু আমি কিনিনি, যদি পরে দেখেন যে না এই ত্রুটিটা আছে, সেক্ষেত্রে কুরবানি তার জন্য হয়ে যাবে, কিন্তু আপনি সর্বোচ্চ চেক আপ দেবেন। যেমন আপনি যখন আপনার পারিবারিক ভাবে কোনো পশু কিনতে যান তখন এরকম পা উঁচু করে দেখেন, কান এভাবে আগিয়ে দেখেন, অনেক ভাবে দেখার চেষ্টা করেন। আপনি এরকম আপনার কুরবানির পশু করবেন কিন্তু এটা যেন দুর্বলতা না থাকে, বা কুরবানির পশু কিনবেন আপনি কাউকে দিয়ে দিলেন যে কানা ন্যাংলা বুবাকে দিয়ে ফেলেন, বা ও কাজ যে পশু কেনেই না তাকে টাকা ধরাই দিলেন যে 20,000, যাও তো একটা পশু কিনে কুরবানি দেবো, এর আবার অত কি? সেই জন্য এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে বিষয়টি ক্লিয়ার ভাবে এসেছে, পশুটা যেন ত্রুটিবিহীন হয়, মানে ত্রুটি না থাকে। সাধ্য মতো চেষ্টা করবেন সুন্দর জিনিস কেনার জন্য। এ থেকে আমরা আরেকটি জিনিস শিক্ষা পাই, কুরবানির দিনগুলোতে বেশি বেশি তাকবীর ও জিকির ইস্তেগফার করা। কুরবানির দিনগুলোতে তাকবীর এবং জিকির আজগার বেশি বেশি করা। আর একটি শিক্ষা আমরা গরিব মিসকিনের হক আদায়ের মানসিকতা রাখা, মানে গরিব মিসকিনের ক্ষেত্রে অবশ্যই মন মানসিকতা রাখতে হবে। আপনি এরকম নাই ওই যে যেরকম মানুষ মরে গেলে খানা পিনে খাওয়ানো, কেন এই যে একদম স্বীকৃত ভাবে মানুষ এটা বেদাতের, এটা কিন্তু একটা ইবাদত ছিল যে মানুষকে তো অবশ্যই খাওয়াতে হবে, কিন্তু ওই মানুষরা ওই যে একঘরেমি করে ফেলেছে। কিভাবে একঘরেমি করে ফেলেছে? ওই আহলে হাদিসের বিরোধিতা করতে করতে কি করেছে, যে আহলে হাদিসের যে দোয়াই তুলে দিল নাউজুবিল্লাহ, কিন্তু আসলে কখনোই আহলে হাদিসের দোয়া তোলেনি। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে যে সম্মানিত মোনাজাত, এটা তো করার অনুমোদন নেই, সেজন্য অনুমোদনই দেওয়া হয়নি। সর্বোপরি বিষয়টি বুঝে, মানে বুঝতে হবে বা বুঝে আমল করার চেষ্টা করতে হবে, বুঝছেন? মানে হুমসি খেলে কারোর উপরে পড়ে যাওয়া বা কোন দলের উপরে পড়ে যাওয়া এরকম বিষয় নাই। তো গরিব মিসকিন হক আদায়ের মানসিকতা তৈরি রাখতে হবে অবশ্যই। তো ওই ক্ষেত্রে যে কথা বলছিলাম যে মানুষকে খানা, অবশ্যই পিতা মাতার জন্য আপনি তো কিছু অবশ্যই করতে পারেন, দান সদকা করতে পারেন, তো 5 জন ফকির মিসকিনকে খেতে পারেন, কিন্তু 5-10 জন 100 জন ফকির মিসকিন খাওয়ানোর ক্ষেত্রে আপনি কি করছেন? সবই যেন সম্ভ্রান্ত লোকজনকে নিয়ে আপনি খাওয়াচ্ছেন।
আপনি পিতা মাতা মরে গিয়েছে মানে আপনি অটুট বন্ধন চালু করছেন, সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে আসে, গরিব মিসকিন ওদের কাছে এক টুকরোও পাচ্ছে না। মূলত সেই জন্যই তো এই বিষয়টি একদম আপসেট করা হয়েছে, মানুষ যেন এ কর্মে না আই যায়। কারণ ওই যে বড় লোক খেতে পারে না, হয়তো মোটরসাইকেলে এসে ওখানে খানা খাচ্ছে, হয়তো বা মাইক্রো কারে এসে খানা খাচ্ছে, তো মৃত খানা খাইতে এসেছে, মাইক্রো কারে এসেছে, ওর কি মোটেই লজ্জা আছে? নিশ্চয় লজ্জা থাকলে ওই কর্ম করতো না। কিন্তু ওই যে বন্ডিং, ওই ওই যে বন্ডিং ঠিক রাখছে, যে বাপ মরে গিয়েছে এখন বন্ডিং ঠিক রাখছে, নাউজুবিল্লাহ। কিন্তু বাপ মা মরিয়ে যাওয়ার আগে আগে কোন বন্ডিং ঠিক রাখার দরকার ছিল? ওই যে যখন পিতা মাতা মরে যাচ্ছে, আত্মীয় স্বজনের বেলায় দেখভাল, ওই যে গরিব মিসকিন আত্মীয়র ক্ষেত্রে যে আপনি দেখবেন, ওই সময় দেখভাল করার দরকার ছিল বা দেখার দরকার ছিল। সর্বোপরি এই বিষয়টি আমরা এখন হাদিসের থেকে দেখি, সময় যেহেতু কমিয়ে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন যে নবী দুটি সাদা কালো শিংওয়ালা দুম্বা দ্বারা কুরবানি করেছেন। শিংওয়ালা মানে শিংগুলো খুবই সুন্দর ছিল। এই সৌন্দর্য অবশ্যই আপনাদের দেখে নিতে হবে। কুরবানির ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় বিসমিল্লাহ বলতেন এবং তাকবীর দেন। মানে বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথাটি বলতে হবে অবশ্যই। অবশ্যই আমরা কুরবানির ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে, পশু জবাইয়ের ক্ষেত্রে এরকম করতে হবে। কিন্তু আমরা অনেক সময় আমরা যখন একটা মুরগি কিনি, তখন আমরা হেলাই হেলিত দেখি যে হুট করে যাকে তাকে দিয়ে আমরা এই জবেহটা করে নিই। বিশেষ করে আপনি 5 ওয়াক্ত সালাত করেন, আপনি জবেহ করার ফিকির করবেন ওটা। কারণ খাওয়া দাওয়ার ক্ষেত্রে হচ্ছে হালাল হারামের ক্ষেত্রে এগুলো অবশ্যই ঠিক রাখা উচিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সামর্থ্য থাকা কালেও যদি কুরবানি না করে, আল্লাহ রাসূল তাকে ঈদগাহের, ঈদের মুসল্লায় আসতে নিষেধ করেছেন। এখন এরকম নিষেধাজ্ঞা নাই যে, মানে এরকম নিষেধ করেছেন যে সামর্থ্য আপনি রয়েছেন, কেন কুরবানি করবেন না? নেকের কাজ আপনি কেন ছেড়ে দেবেন? নেকির কাজ তো মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের অবশ্যই ধরার দরকার ছিল, কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি কেন? তো নিশ্চয় এটা কলবের একটা ব্যাধি, এই কলবের একটা রোগ, অসুস্থতা আছে আমার কলবে। এরকম শারীরিক সমস্যার কারণে আমরা হরিণাকুণ্ড না হলে আমরা জেলা শহরে যাচ্ছি, জেলা শহরে না হলে বিভাগীয় শহরে যাচ্ছি চিকিৎসা করার জন্য, বিভাগীয় না হলে রাজধানীতে যাচ্ছি, যদি রাজধানীতেও না হয় দেশের বাইরে চলে যাচ্ছি চিকিৎসা করার জন্য, আপনার শারীরিক চিকিৎসা। তো এই অভ্যন্তরীণ যে আপনার আত্মার চিকিৎসা করতে হবে, রুহের চিকিৎসা করতে হবে, কলবের চিকিৎসা করতে হবে, এই চিকিৎসা করার ক্ষেত্রেও তো আপনার হুজুরকে ধরতে হবে, বা যারা এই কোরআন হাদিসটা ভালোভাবে জানে এই বিষয়টা আপনার ধরতে হবে। কলবে কেন আপনার এই ব্যাধি আসলো যে কুরবানি করবো না, অথচ সামর্থ্য আছে সবকিছু? ঈদুল ফিতরে তো ঠিকই টাকা জমিয়ে করছেন, তাহলে ঈদুল আজহাতে কেন এত অনীহা? এরকম হিসাব যদি আমরা করি যে ঈদুল ফিতরে যত পশু জবেহ হয়েছে, হয়তো বা কোরবানিতে অত পশু জবেহ নাও হতে পারে, মানুষ এরকম বুঝে নিয়েছে বা এরকম করে নিয়েছে। তো ওই বিষয়ের উপর ঈদুল ফিতরের গোস্ত খাওয়া যেরকম, আর এটা এখানে তো অবশ্যই গোস্ত খাবেন, আপনার কুরবানির পশু অবশ্যই আপনি খাবেন, আপনার পরিবার নিয়ে খাবেন, গরিব মিসকিন নিয়ে খাবেন। তো আপনার এই টেন্ডেন্সি রাখতে হবে যে যেহেতু এখানে নেকি আছে, তো আমরা এই বিষয়টি ঈদুল আজহাতে যেন করি। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো, আমরা যেন এখানে সুন্দরভাবে নেকির উদ্দেশ্যে ঈদুল আজহা পালন করতে পারি। সকলে আমিন। আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, কুরবানির দিনের আমল সমূহের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা তথা কুরবানি করা, মানে সবচেয়ে প্রিয়। ঈদুল আজহার যে দিনটি, এই দিনের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এটি, যে রক্ত প্রবাহিত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, তার মানে কুরবানি করা। তো অবশ্যই আমরা যারা সামর্থ্য রাখি, অবশ্যই যেন আমাদের যাদেরকে সামর্থ্য আছে, রব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছে, অবশ্যই যেন আমরা কুরবানির প্রস্তুতি রাখি এবং সুন্দর সুঠাম দিকে সুন্দর একটি পশু কুরবানি করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহম করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জিলহিজ্জার প্রথম 10 দিন শুরু হবে, তখন তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তখন সে যেন তার চুল ও নখ থেকে কিছু না কাটে। তার মানে জিলহিজ্জার প্রথম দিন থেকে 10 দিন, মানে জিলহিজ্জার 10 তারিখ পর্যন্ত, এই 10 দিনের মধ্যে কেউ যেন নখ না কাটে, কেউ যেন চুল না কাটে। কাটতে হলে আগে থেকে কেটে ফেলতে হবে, না হলে ঈদুল আজহা বের হয়ে গেলে কাটতে হবে। মানে এটা এই কুরবানি ঈদুল আজহার ক্ষেত্রে এটা হচ্ছে ইবাদত,
যেহেতু হাদিস এসেছে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। যদি জানা বোঝার থাকে তাহলে আবার জিজ্ঞাসা করব, আর যদি জানা থাকে অবশ্যই এগুলো মান্য করব ইনশাআল্লাহ। তার মানে ঈদুল আজহার জন্য অবশ্যই প্রস্তুতি লাগে। সালামা ইবনুল আকওয়া থেকে বর্ণিত হলো, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন যে কুরবানির ব্যাপারগুলো এগুলো হচ্ছে এই যে তোমরা খাও, সঞ্চয় করো এবং সদাকা করো। মূলত তোমরা খাও মানে যারা করবে তারা খাবে, সঞ্চয় করো মানে কিছু জমিয়ে রাখতে পারে, এবং কিছু সদাকা করতে হবে। মানে তিনটি বিষয়ে যাবে। এই যে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে তিনটি বিষয়ের উপরে যাচ্ছে। তার মানে আপনি তিন ভাগেই ভাগ করবেন এরকমটা বাধ্য নয়, কিন্তু সামাজিক ভাবে এটা বাধ্যবাধক হয়ে গেছে। তিনটে ভাগ না করলে তার কুরবানি হবে না। আমভাবে যাদের শরীয়ত সম্পর্কে যাদের এই বিষয়গুলো একদমই জানা নেই, তারাও এই ক্ষেত্রে এই ফতোয়া দিয়ে দিয়েছে, ওই অমুক তিন ভাগে ভাগ করলো না, একটু মসজিদে একটু দিয়ে গেল 2 কেজি মতো তার মাংস হয়েছে নাকি, তার ছাগল 30 কেজি দিয়ে গেল 3 কেজি, ও তার কি কুরবানি হয় নাকি, সব ফ্রিজ লোড করেছে। কিন্তু আসলে বিষয়টি ওরকম নাই। তবে গরিব মিসকিন অভাবী লোক যেন একদমই না পায় এরকমটি বিষয় যেন না হয়, আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। সর্বোপরি সলফে সালেহিনের বুঝের দিকে যদি আমরা যাই তাহলে কয়েকটি বিষয় করে বলে আমরা শেষ করে দেব। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলেন, মূল বিষয় বেশি রক্ত প্রবাহিত করা নয়, বরং মূল বিষয় হলো অন্তরের তাকওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইখলাস, একনিষ্ঠতা, খুলুসিয়াত। এই খুলুসিয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদুল আজহাতে আমরা কত কিছুতে প্রস্তুতি রাখি, আমরা সন্তান মানুষের ক্ষেত্রে প্রস্তুতি রাখি, আমরা একটা বিল্ডিং বাড়ি করার ক্ষেত্রে প্রস্তুতি রাখি, তো আমাদের সামনে ঈদুল আজহা আসছে, তো এ সম্পর্কে কেন আমরা প্রস্তুতি রাখবো না? তাই তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা বেশি রক্ত প্রবাহিত করতে হবে, বড় পশু কুরবানি দিতে হবে, বিষয়টি এরকম নাই। তবে আমাদের ফিকির করতে হবে এটা তাকওয়া, এটা একটা আল্লাহ ভীতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জারি করেছেন যে না কুরবানি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সুন্দর সুঠাম থেকে আমাদের সাধ্য অনুপাতে আমরা এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে তোমরা আল্লাহর নির্দেশ সমূহের সম্মান করো, কেননা তা অন্তরের তাকওয়ার অংশ। এই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়েছে, এই বিধিবিধানগুলো যদি আপনি মাথাতে রাখেন, এগুলো যদি যথাযথভাবে সম্মান করেন, তাহলে আপনার কি হলো, আপনার অন্তরের যে রোগ আছে এই রোগটা কেটে যাবে। তার মানে ওইগুলো আপনি মূল্যায়ন করছেন। এই যে 5 ওয়াক্ত সালাত, আপনি 5 ওয়াক্ত সালাত যারা পড়েন, 5 ওয়াক্ত আজান দিচ্ছে মুয়াজ্জিন, মানে কি ও মুয়াজ্জিন শুধু তার জন্য নাকি তার বাপের জন্য? মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায় প্রত্যেকটা মুসলিম এই আজানের ধ্বনি শুনে এই মসজিদে এসে সালাত আদায় করবে। যার কারণে তো এই আজানের আহ্বান নাই। মুয়াজ্জিন কেন বারবার বলছে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, সালাতের জন্য এসো? মুয়াজ্জিন একলা পড়বে? মুয়াজ্জিনের ছেলে পেলে নিয়ে পড়বে না আর কেউ পড়বে না? অবশ্যই মুসলিমদের সন্তান সন্ততি যাদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে অবশ্যই তারা এসে সালাত পড়বে। সেজন্য এই বিধান আপনি যদি মানেন তাহলে এই যে একটা সন্তুষ্টি, মূলত এটা একটা সন্তুষ্টি হলো তোমরা আল্লাহর নিদর্শন সমূহ সম্মান করো। এই যে সম্মান করা হলো, যে আল্লাহর বিধান দিয়েছে না মানে মুসলিম থাকে কিভাবে? 5 ওয়াক্ত যারা সালাত আদায় করতেছে তারা মুসলিম, আর যারা না আদায় করতেছে তারা মুসলিম হয় কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু ভেবে দেখবেন, ভাবনা আপনি নিজেই পাগল প্রমাণিত হবেন, আপনি নিছক পাগল প্রমাণিত হবেন। না এই 5 ওয়াক্ত সালাত পড়ে যারা মুসল্লি দাবি করছে, মুসলমান দাবি করছে, আর আপনি সালাত না পড়ে যদি মুসলমান দাবি করেন, তাহলে ভিত্তিহীন একটা কাজ নেই, ভিত্তিহীন একটা কথা। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিধিবিধান মানার ক্ষেত্রে আমাদের অন্তরকে তুমি উদার করে দাও, সেগুলো না আমিন। রব্বুল আলামিন, আমরা শুধু নিজেরা নয় পরিবারস্থ লোকজন নিয়ে যেন আমরা তোমার বিধান মান্য করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো। আমার ছোট সন্তান হাসপাতালে আছে, খুব মারাত্মক ভাবে সিঁড়ি থেকে পড়ে যে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর রহম করুক। সকলে একটু দোয়া করেন, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন, বিপদ আপদ কখন কোথায় কিভাবে আসে আসলে আমি আপনি জানি না। সর্বোপরি বিধান, রব্বুল আলামিনের বিধান মানতে আমরা যেন ভুলে না যাই। রব্বুল আলামিন এই বিধানের উপরে তোমার আমাদের অন্তরকে ঝুলিয়ে রাখো রব্বুল আলামিন, সর্বনা আমিন। রব্বুল আলামিন, আমরা যেন পরিবারস্থ লোকজন নিয়ে তোমার বিধান পালন করতে পারি, তুমি তৌফিক দান করো। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।